আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আইরাস ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি ভালো লাগবে আপনাদের ভিডিওটি। যেহেতু গরম চলে আসছে, তো এখন বেবিদের মুখে কিন্তু ক্রিম বা লোশন এগুলো না মাখাই ভালো। তার জন্য কি মাখবেন? হ্যাঁ, অবশ্যই হচ্ছে পাউডার মাখতে হবে, কিন্তু কোন টাইপের পাউডার মাখতে পারেন সেটাই নিয়ে আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনার ভালো লাগবে। আর যে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়েবেন। আর আজকের বেবি পাউডারটি হচ্ছে মেরিল বেবি পাউডার। এটা হচ্ছে আমি আমার বেবিকে ইউজ করি 1 বছর যাবত। এই বেবি পাউডারটা আমার কাছে অনেক ভালো লাগছে। আর কেন বা ভালো লাগবে না, তার কারণ হচ্ছে এই বেবি পাউডারটা খুবই সেফ। আর কেন সেফ বললাম, কারণ এই বেবি পাউডারটা আমিও ইউজ করেছি এবং অনেক প্রুফ পেয়েছি। যেমন আমার স্কিনে অনেক পরিমাণ র্যাশ ছিল এবং গরমে হিট র্যাশ বলা হয় যেটাকে। তো এই র্যাশের কারণে আমি কিন্তু মুখে ক্রিম বা কোনো সানস্ক্রিন কোনো জাতীয় কিছু ইউজ করতে পারতাম, এমনকি ময়েশ্চারাইজার ইউজ করতে পারতাম, কিন্তু জাস্ট এই বেবি পাউডারটা আমি একদম আমার মুখে সেফলি ইউজ করতে পারতাম। আর কোনো প্রকারের জ্বালা বা যন্ত্রণা আমার মুখে একটুও ছিল না। এর জন্য হচ্ছে আমি এটাকে একদম সেফ বলতেছি। যেহেতু আমাদের বড়দের মুখকে যদি প্রোটেক্ট করতে পারে, অবশ্যই বেবিদের মুখকে আরও বেশি প্রোটেক্ট করবে, যেহেতু এটা মেরিল বেবি পাউডার। আর দেখুন, এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর করে লেখা আছে যে শিশুর নাজুক ত্বকের জন্য প্রয়োজন বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষিত ট্রিপল অ্যাকশন রিলিফ ফর্মুলা সমৃদ্ধ মেরিল বেবি পাউডার, গ্রীষ্মের তীব্র গরমে যা ওর কোমল ত্বককে দিবে জ্বালা পোড়া, ঘামাচি ও র্যাশ থেকে সুরক্ষা। তো বুঝতেই পারছেন যে এটা আসলে র্যাশ থেকে কোনো ধরনের প্রবলেমই করে না। আর এটা আমার অনেক ভালো লাগছে, যেহেতু বাংলাদেশি প্রোডাক্ট, খুবই ভালো লাগছে। আর এখানে আমি আর তেমন কিছুই বলবো না, কারণ এখানে সব কিছু লেখা আছে, যার কারণে আর আমি রিডিং পড়লাম না, আপনারা একটু দেখে নেবেন। তো বিভিন্ন ধরনের বিদেশি পাউডার কিন্তু সবসময় হাতের নাগালে পাওয়া যায় না, কিন্তু এই বাংলাদেশি প্রোডাক্টগুলো কিন্তু অনেক ভালো। তো এই বেবি পাউডারটা আপনার বাচ্চাদের জন্য ইউজ করতে পারেন গরমে। আর এটা কোনো প্রমোশনাল ভিডিও না, এটা জাস্ট আমার ব্যক্তিগত পার্সোনাল ভিডিও। আমি জাস্ট কোনটা ভালো প্রোডাক্ট কোনটা খারাপ প্রোডাক্ট এগুলো জাস্ট রিভিউ করে থাকি। যেটা আমার কাছে ভালো লাগে সেটাকে ভালো বলি, যেটা খারাপ লাগে সেটা খারাপ বলি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্টস করবেন। আর যদি নাও ভালো লাগে থাকে বা কোনো যদি সমস্যা পেয়ে থাকেন আমার এই ভিডিওতে অবশ্যই বলবেন, আমি সেটা শুধরে নেব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এরকম আরও ছোটো ছোটো ভিডিও নিয়ে আমি হাজির হব।